এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু সেটি নিয়ন্ত্রণে সক্ষম হয়নি। আমরা যদি প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলতে চাই, অদিতি, আপনি কি এই আগুনের ঘটনার শুরু থেকে দেখেছেন কিনা? হ্যাঁ, আমরা একটা থেকে খবর পাইছি এখানে আগুন লেগেছে, তখন আমরা সব ফালাইতে এখানে চলে আসি লগে লগে। তাই সে আমরা কাজ করতে পারি, সাথে সাথে ফায়ার সার্ভিস আসছে, আসলে এগুলো পানি শেষ হয়ে যায়, নদীর কোনো কাজ করা যায়, নদীর আবর্জনায় পানি বন্ধ হয়ে যায়। কিন্তু আরো দ্রুত গাড়ি আসার পরে এরা বুঝ চেষ্টা করে নিয়ন্ত্রণ আনছে আগুনটা। এলে আমাদের এলাকা পুরো চারটি হয়ে যেত, যে অবস্থা হয়েছিল যে পুরো চলে যেত, ফায়ার সার্ভিসটা বহু চেষ্টা করছে আর আগুন নিয়ন্ত্রণ আনতে। যেখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কি প্লাস্টিক কারখানা? কারখানাও আছে, বসত বাড়িও আছে, দুটোই আছে এখানে। কারখানা থাকে প্লাস বসত বাড়ি থাকে, অনেকে ভাড়া থাকে এখানে, অনেক কাজ চলে গেছে, অনেকে কিছু ক্ষতি করতে অনেক হয়েছে। ভেতরে কেউ আটকা পড়েছে কিনা? এখন খবর পাওয়া যায়নি এখনো, এটা পরে আমরা খবর জানতে পারবো। এখনো ফায়ার সার্ভিস বলতে আরো বেশি আর কাজ চলতে যত সম্ভব ভিতরে লোক আটকা ছিল না, বেরিয়ে হয়েছে সাথে সাথে। এলাকাবাসীর অনেকেই বলছেন যে এখানে প্রতি বছরই মোটামুটি অগ্নিকাণ্ড, প্রতি বছর আগুন লাগছে, আজ থেকে 20 বছর আগে আগুন প্রচুর আগুন লাগতো, অনেকদিন পরে এখানে আগুন লাগলো। 7 বছর আগে এখানে আগুন লাগছিল, আর এই যে আজকে প্রথম অনেকদিন পরে। আগে গণবহির ছিল অনেক আমাদের এখানে প্লাস্টিক কারখানা, এটি আসলে অবৈধ। এই বসতবাড়ির এলাকার মধ্যে প্লাস্টিক কারখানা বা কেমিক্যাল গোডাউনের মতো, এটা তো আসলে ঝুঁকি। ছোট ছোট সব বাড়ি এলাকা তো, অনেকে পেটার দেয়, কারখানা ভাড়া দেয়, যেমন এই যে দেনপুরে কারখানা আছে এলাকা, এরা সব বাড়ি দেয়, কারখানা ভাড়া দেওয়া হয়। অনেকে নিজেও করি, আমরা নিজস্ব করি, বাড়ির ভিতরে মালমূল বাঁচাও করি, মেশিন বসাই, নিজেরাও করি আমরা এগুলা। কিন্তু এটি তো আসলে ঝুঁকিপূর্ণ, এতে হচ্ছে হতাহতের ঘটনা ঘটছে। কি করবো, করা কিছু না, আমাদের পেটের দায় করতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো নয় না, আমরা দায়ী করে গিয়ে করতেছি আমরা এখন। এই সমস্যা আর্থিক করা নাই আমাদের, এটা আরো আগে থাকতে আমাদের সাথে আমলও ছিল, এটা এখান থেকে সবাই বলতে কিন্তু পারেনি, বিএনপির আমলও খুব পারেনি, আওয়ামী লীগ আমল এটা সরাইতে পারেনি। বারে বারে বলার পরেও আসলে সরানো যাচ্ছে না। আপনি তো দীর্ঘদিন ধরে এলাকায় আছেন, মানে আপনার কি মনে হচ্ছে কেন? 42 বছর ধরে এই এলাকায় আছি আমি, আগে এগুলো নদী ছিল যেখানে দাঁড়িয়ে আছি আমি, এই নদী থাকতো এখানে আগুন লাগছে, চারটে মাথার থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত আগুন লাগছে পুরাটা। কিন্তু আল্লাহ রহমত অনেক বছর হয়নি, হঠাৎ দুটা ঘটতে দিয়েছে 42 বছর ধরে। আমি এটা বড় বড় অনেক আগুন দেখছি, আর 5-7টা এই এলাকাতেই। আমাদের এই নদীর পাড়ে ফান্দে নিয়ে একের মাথায় কামালবাগ পর্যন্ত আগুন লাগতো, একেবারে অনেক লোক মারা গেছে এখন আর আমাদের মারা যায় না, অল্প সেরা যখন ছোট ছোট কারখানা থেকে। এটাই এখন আমাদের এই অবস্থা আছে, কিন্তু নিয়ন্ত্রণ করছে যারা ফায়ার সার্ভিসে। অদিতি, আমরা যদি আরেকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলি, এলাকাবাসী। তানহা, আপনি নিশ্চয়ই প্রত্যক্ষদর্শীদের কাছে এটাও একটু জানতে চাইবেন যে ভেতরে শ্রমিকরা কেউ রয়েছে কিনা, কারণ আজকে বুধবার কারখানাটি খোলা ছিল, সেখানে কাজ চলছিল কিনা, এ ব্যাপারেও একটু তথ্য সংগ্রহ করার চেষ্টা নিশ্চয়ই করবেন। মালামাল সবগুলো পুরো ছাই হয়ে গেছে, বিশেষ করে সকালবেলা ভাবে আসতে পারে নাই, তার জন্য গাড়ি ঘোড়া আসতেও মনে করেন যে লেট হয়ে গেছে। আর বিশেষ করে এখানে হচ্ছে চিপা, এই জন্য আমাদের পাইপটা নিতেও আর কি অনেক সময় লেগে গেছে, যার কারণে আগুনটা নিয়ন্ত্রণে আসতে বেশি সময় লেগেছে। আজকে তো বুধবার এবং হচ্ছে যেহেতু প্লাস্টিক কারখানাটি খোলা ছিল, সেখানে শ্রমিকরা কাজ করছিলেন। শ্রমিকরা ভেতরে আটকা পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা আপনি জানেন? জি, এটা বিশেষ করে দিনের বেলা হয়েছিল, তো এই জন্য আমাদের শ্রমিকরা বিশেষ করে সবাই বের হয়ে যেতে পারছিল। তারপরে কিছু কিছু আহত হয়েছে, যারা অনেকে ভিতরে কাজ করতেছিল। তো যেহেতু কাজ চলাকালীন আগুনটা ঘটেছে, তারপরে অনেকের টুকিটাকি একটু ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এমনি সচরাচর ওরকম কারো কোনো ক্ষতি হয় না, ইনশাল্লাহ সবাই সেফ ভাবে চলে এসেছে। অদিতি, আপনি যেমনটি বলছিলেন, দিনের বেলায় আগুন লাগাতে কিন্তু আসলে শ্রমিকরা বেশিরভাগই আসলে বের হয়ে যেতে পেরেছিলেন এবং ভেতরে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসলে পাওয়া যায়নি। এবং এলাকাবাসী সহ ফায়ার সার্ভিস যেটি বলছেন, এখনো আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে নিরূপণ করা সম্ভব না। ফায়ার সার্ভিসের সাথে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী দলও আসলে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই 11টির বাইরে অন্য কোনো ইউনিট যোগ দেয়নি ফায়ার সার্ভিসের। এবং এলাকাবাসীরও উৎসুক জনতার একটি ভিড় আছে এখানে। এবং এলাকাবাসীদেরই কেউ কেউ বলছিলেন যে এখানে আগুন নিয়ন্ত্রণের যে পানি প্রয়োজন ফায়ার সার্ভিসের, সেটি পেতেও কিন্তু আসলে বিলম্ব হচ্ছে, যেহেতু এলাকাটি বেশ চিপা এবং ঘিঞ্জি ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে কিন্তু
পানির যে সংস্থান করা সেটিও কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। তারপরেও এখানে ফায়ার সার্ভিস তাদের নিজেদের মতো করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত যেটি আসার কথা সেটি হলো হতাহতের খবর আসলে পাওয়া যায়নি। এবং তানহা, মোটামুটি যেটি বলছে যে দিনের বেলায় হওয়ার কারণে যেহেতু আজকে বুধবার শ্রমিকরা কাজ করছিলেন এবং আমরা যেমনটি শুনছিলাম একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন যে শ্রমিকদের মধ্যে বেশিরভাগই বেরিয়ে গিয়েছেন বলে তিনি জানেন। তারপরেও নিশ্চয়ই আগুন একটু নিয়ন্ত্রণে আসলে আমরা আরো আপডেটও জানবো। আপনি একটু তথ্য সংগ্রহ করার নিশ্চয়ই চেষ্টা করবেন যে আগুনের উৎপত্তি কি কারখানায় হয়েছিল নাকি বসত বাড়িতে, কারণ আমরা এখানে যারা বসবাস করেন তাদের মুখে যেটি শুনলাম যে লাগোয়া এইসব ঘরবাড়িতে মানুষের বসবাসই বেশি ছিল, কারখানা খুবই অল্প পরিসরে বা ছোট, বিস্তৃতি খুবই ছোট। একটু নিশ্চয়ই জানার চেষ্টা করবেন যে আগুনের উৎপত্তিটা কি বাসা বাড়িতে হয়েছে নাকি গুদামে হয়েছে। অদিতি, আমরা সেটি আসলে জানার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে যারা বেরিয়ে এসছেন তাদের কারোর সাথে আসলে আমাদের সরাসরিভাবে কথা বলার সম্ভব হয়নি। তারা যেটি বলছিলেন যে সুনির্দিষ্টভাবে বা নিশ্চিতভাবে তারা আসলে বলতে পারছেন না যে আগুনের উৎপত্তির কারণটি কি, বা বসতবাড়ি নাকি সেটি প্লাস্টিক কারখানা থেকে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা, সেটি আসলে তারা নিশ্চিত করে বলতে পারেননি। তার আগুন যখন লাগে ধারণা করা হচ্ছে এটি আসলে প্লাস্টিক কারখানা থেকেই আগুনের সূত্রপাতটি হয়েছে এবং আগুনের অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে কিন্তু এখানে ধোঁয়ায় ছেয়ে যায় এই এলাকাটি এবং ধোঁয়ায় ছেয়ে যাওয়ার পর এলাকাবাসীর মধ্যে কিন্তু একটি উৎকণ্ঠার সৃষ্টি হয় এবং তারা কিন্তু ফায়ার সার্ভিসকে সেটি অবহিত করেন এবং ফায়ার সার্ভিসের কাছে দুপুর 1:30 নাগাদ খবরটি পৌঁছায় এবং খবর পৌঁছানোর পর কিন্তু ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট 1:50 নাগাদ এই এলাকায় এসে পৌঁছায়। এরপরে আগুনের বিস্তৃতি অনুযায়ী এবং হচ্ছে আগুনের যে ছিল ভয়াবহতা ছিল সেই অনুযায়ী কিন্তু আসলে ধীরে ধীরে ফায়ার সার্ভিসের এরপরে 4টি ইউনিট এবং একে একে 11টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। অদিতি, আমরা আসলে আগুনের উৎপত্তির কারণ বা নিশ্চিত করে কোনোভাবেই জানতে পারিনি। ফায়ার সার্ভিসের কর্মীরাও আসলে নিশ্চিত করে সেটি বলতে পারেননি যে সেটি প্লাস্টিক কারখানা থেকে সূত্রপাত হয়েছে নাকি বা বাসা বাড়ির গ্যাসের চুলা বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে, সেটি আসলে তারা বলতে পারেননি আমাদেরকে। আমরা তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছি এবং একই সাথে হচ্ছে দায়িত্বরত যারা আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি। তারাও বলছেন যে এখন পর্যন্ত সম্পূর্ণরূপে আগুন আসলে নিয়ন্ত্রণ করা না যাওয়া পর্যন্ত তারা আসলে সেটি নিশ্চিত করে বলতে পারবেন না যে কিভাবে আগুনটি এখানে লাগলো এবং ভেতরে আসলে কেউ আটকা পড়ে আছেন কিনা বা হতাহতের ঘটনা আসলে ঘটেছে কিনা। প্রাথমিকভাবে যেটি বলছেন যে এলাকাবাসী এবং এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা বলছেন যে ভেতরে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি এবং প্লাস্টিক কারখানা থেকেই মূলত আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে এটি তারা আসলে আশঙ্কা করছেন, আমাদেরকে যেটি জানিয়েছেন। এবং এই এলাকাবাসীর সূত্র ধরে যদি বলি যে তারা যেটি বলছেন যে প্রতি বছরই কিন্তু ইসলামবাগের এই এলাকাটিতে আগুনের ঘটনা ঘটে এবং এই আগুনের ঘটনার বেশিরভাগই কিন্তু আসলে প্লাস্টিক কারখানা বা কেমিক্যাল গুদাম থেকে হয়ে থাকে। এবং এই অদিতি, আপনি যেমনটি জানেন যে পুরান ঢাকার এলাকাগুলোর কিন্তু বসতবাড়ির ভেতরেই কিন্তু আসলে বিভিন্ন কেমিক্যাল গুদাম এবং প্লাস্টিক কারখানার মতো ছোট ছোট কারখানা আসলে আছে, যেটি অবৈধ এবং একই সাথে ঝুঁকিপূর্ণ। বেশ কয়েকবার কর্তৃপক্ষকে অবহিত করার পরেও কিন্তু আসলে এই এলাকা থেকে প্লাস্টিক গুদাম সরে যায়নি এবং প্লাস্টিক কারখানা বন্ধ হয়নি এবং শ্রমিকরা কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়েই এ সমস্ত কারখানায় কাজ করে যাচ্ছেন এবং তারা সেটি জানেনও যে এইখানে কাজ করতে গেলে কিন্তু তাদের জীবন বিপন্নের মুখে পড়তে পারে বা বিপর্যয়ের শিকার তারা হতে পারেন, অগ্নিকাণ্ডের ঘটনার মুখোমুখি হতে পারেন। এটি জেনে নিয়েই আসলে তারা কাজ করছেন এবং এখন পর্যন্ত আসলে তারা যেটি বলছেন যে আজকে যেহেতু বুধবার এবং
স্বাভাবিকভাবেই সকাল থেকে কর্মীরা কিন্তু এই কারখানায় কাজ করছিলেন এবং বসত বাড়িতেও বেশ মানুষ ছিলেন এবং দিনের বেলায় অগ্নিকাণ্ডের ঘটার কারণে তারা বেশ স্বাভাবিকভাবে বের হয়ে আসতে পেরেছেন এবং ভেতরে কেউ নেই বলেই তাদের ধারণা। যারা বের হয়ে এসেছেন এবং এলাকাবাসী যেটি বলছেন, একই সাথে আসলে কিন্তু অদিতি এখন পর্যন্ত কিন্তু অগ্নিকাণ্ডের এখানে যে সূত্রপাত সেটি কিন্তু আসলে জানা যায়নি কারণ এবং আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। অদিতি, আপনাকে যদি একটু দেখাই, এখনো কিন্তু আসলে বেশ ধোঁয়া লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুক্ষণ আগের তুলনায় এখন কিন্তু এই ধোঁয়াটি আসলে আরো বেশি। ফায়ার সার্ভিসও কাজ করে যাচ্ছে ভেতরে এবং বেশ ঘিঞ্জি এলাকা যেখানে এই ঘটনাটি ঘটেছে এবং প্লাস্টিক কারখানারা যেখানে রয়েছে সেটাও কিন্তু আসলে বেশ ভেতরে, যার কারণে উৎসুক জনতার ভিড়ের কারণে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরে কিন্তু আসলে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং ফায়ার সার্ভিস যেটি বলছেন যে উৎসুক জনতাকে এই এলাকা আসলে আপাতত এড়িয়ে চলতে বলা হচ্ছে এবং উৎসুক জনতার ভিড় যাতে না হয় সে ব্যাপারে অনুরোধ করা হয়েছে এবং এলাকাবাসীও তাদের নিজেদের মতো করে আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। অদিতি, আপনাকে আবারও বলি, এখানে কিন্তু আসলে আশেপাশে কোনো নদী নালা বা পুকুর না থাকায় এই আগুন নেভানোর যে পানির ব্যবস্থা সেটি আসলে কিন্তু বেশ মুশকিল হয়ে পড়েছে এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে তারা তাদের মতো করে আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং এখন পর্যন্ত 11টির বাইরে অন্য কোনো ইউনিট কিন্তু এখানে আসলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়নি এখন পর্যন্ত। অদিতি, আপনাকে আবারও বলি, এখানে কিন্তু 1:30টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এলাকাবাসী কিন্তু যেটি বলছেন যে প্লাস্টিক কারখানা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তবে কেউ কেউ এখানে বলছেন যে সেটি শর্ট সার্কিট থেকেও হতে পারে। এক একজন এক এক রকম করে আসলে অগ্নিকাণ্ডের কারণটি আসলে উপস্থাপন করছেন। কেউ বলছেন গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, যেখানে বসত বাড়ি রয়েছে প্লাস্টিক কারখানার পাশেই, সেখান থেকেও অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন যে প্লাস্টিক যে কারখানা সেখানে হয়তো বা তানহা, আপনি যেমনটি বলছিলেন যে ধোঁয়া এখনো নির্গত হচ্ছে, বরং কিছুক্ষণ আগের তুলনায় এখন ধোঁয়ার পরিমাণ আমরাও ক্যামেরাতেও একটু বেশি দেখতে পাচ্ছি। আপনি খোঁজ খবর রাখছেন কি করে আগুনের সূত্রপাত হলো কিংবা হতাহতের কোনো ঘটনা সেখানে আছে কিনা, কেউ আটকে আছেন কিনা, এসব ব্যাপারে নিশ্চয়ই আপনি খবরাখবর রাখতে থাকবেন। আমরা আপনার কাছে ফিরবো আবারও এবং আগুনের সবশেষ তথ্যগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানতে পারবো। দর্শক, রাজধানীর পুরান ঢাকার লালবাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে প্লাস্টিকের কারখানা রয়েছে, পাশাপাশি বসতবাড়িও রয়েছে, যথেষ্ট ঘিঞ্জি এলাকা। তারপরেও ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এই মুহূর্তে সেখানে আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।